هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীজির জন্য এই দুনিয়ায় যাদের
নবীজির দেখা পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। ঘরে আল্লাহ, ঘর থেকে বাহিরে আল্লাহ, মসজিদে ঢোকার সময় আল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, ঘুম থেকে ওঠার সময় আল্লাহ, মারামারি করার সময় আলহামদুলিল্লাহ। আপনারা খুব শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলেই কালিমাত শুকর আদায় করি, জবান ছেড়ে দিয়ে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাবান মাসের একটি জুমায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। রমজানের আগ মুহূর্তে আর বেশি সময় নাই, হয়তো সামনে আরেকটি জুমা পাবো। একদম নিকটবর্তী সময়ে আপনাকে আমাকে কবুল করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মসজিদে বসার তৌফিক দিয়েছেন। সকলেই সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, সবাই এদিকে খেয়াল করুন, এদিক সেদিক কেউ তাকাবেন না, সবাই আমার দিকে খেয়াল করুন। রমজান মাস আমাদের সামনে আসতেছে। এখন থেকে আমাদের কিছু কাজ আছে, আমাদের কিছু করণীয় আছে। এখনের যে সময়টা, এই সময়টা হচ্ছে প্রস্তুতির সময়, প্রস্তুতি নেওয়ার সময়। ব্যবসায়ীরা যখন ব্যবসা করে, যখন তাদের ব্যবসার সিজন চলে, তখন দেখবেন তারা অন্য কোনো কাজ করতে রাজি না। কোথাও বেড়াইতে যাওয়া, কোথায় ঘুরতে যাওয়া, কোথাও একটু আড্ডা দেওয়া, চার দোকানে একটু বসা, অথবা যত কাজ আছে সে সব কিছু পরিত্যাগ করে। তার মনে শুধু চিন্তা থাকে যে এই যে সামনে ঈদ আসতেছে, অথবা সামনে যে ব্যবসার সিজন, এখানে আমাকে ভালো করে ব্যবসা করতে হবে, সেখান থেকে আমি একটা ভালো পরিমাণ মুনাফা বা একটা লাভ আমার অর্জন হবে। এই সিজনে আমি কারো সাথে কোনো কথাবার্তা বা কারো সাথে কোনো কাজ, কোথাও কারো সাথে বেড়াইতে যাওয়া, ঘুরতে যাওয়া, সব সে পরিত্যাগ করে। সকল ঝামেলা থেকে সে মুক্ত হয়ে যায়, কারণ সামনে একটা সিজন আছে, ব্যবসার সিজন। এই জন্য ব্যবসায়ী আগে থেকে ব্যবসার প্রস্তুতি নেয়। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন, আপনি একটা প্রস্তুতি নেন না?
যে তারে আমি হাফেজ বানাইলে কোন মাদ্রাসায় দিতে হবে? হাফিজি মাদ্রাসায় দিতে হবে। তাকে আপনি আলেম বানাবেন, কোন মাদ্রাসায় দিতে হবে? আলেম মাদ্রাসায় দিতে হবে। তাকে আপনি ডাক্তার বানাবেন, যেখানে ডাক্তার বানানো হয়, ডাক্তারি পড়ানো হয়, তাকে সেখানে ভর্তি করবেন। ইঞ্জিনিয়ার বানাবেন, যেখানে ইঞ্জিনিয়ার পড়ানো হয় আপনি সেখানে ভর্তি করবেন। এটা কিন্তু আমরা আগেই সিদ্ধান্ত নিই যে আমার ছেলেটাকে আমি এই কাজটা করাবো, তাকে আমি এটা বানাতে চাই। সিদ্ধান্ত নিই, প্রস্তুতি নিই এবং সে অনুযায়ী কাজ করি। ঠিক তদ্রুপ রমজানের আগে এই যে সময়টা, রমজানের আগ মুহূর্তের এই সময় আমাদের প্রস্তুতি নেওয়ার সময়। এখন থেকে আমরা প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার যত ঝামেলা আছে, যত সমস্যা আছে, সেগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। সমস্যার সমাধান করে এতটুকু মুক্ত হতে হবে যে রমজান মাসে যেন আমি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখতে পারি, রমজান মাসে যেন একটু কোরআন তেলাওয়াত করতে পারি, রমজান মাসে যেন একটু নফল নামাজ পড়তে পারি, রমজান মাসে যেন একটু তাসবিহ পড়তে পারি, একটু জিকির আজকার করতে পারি। এতটুকু ঝামেলা থেকে মুক্তি হতে হবে। কথা মনে হয় বুঝতে পারেন নাই? প্রিয় ভাই আমার, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। তো আমাদের সামনে একটি মাস আসতেছে, মাহে রমজান। খুব পবিত্র একটি মাস, বরকতপূর্ণ একটি মাস। তো আমরা যখন নামাজ পড়তে আসি, নামাজ পড়ার আগে আমরা আগে পবিত্র হই, আগে অজু করি। কি করি? অজু করি। সবাই একটু কথা বলেন। আমরা প্রথমে অজু করে পবিত্র হয়ে তারপরে কিন্তু নামাজটা শুরু করি। তো সামনে যে একটি মাহে রমজান, একটি মাস আসতেছে, সারা বছর যে গুনাহ করেছি, গীবত করেছি, মিথ্যা কথা বলেছি, যত অন্যায় করেছি, সেই সেই গুনাহের নাপাকি ময়লা পায়খানা আমাদের গায়ে লেগে আছে। এতদিনের যত গুনাহ হয়েছে, সেই গুনাহগুলো একটা ময়লা, এগুলো হচ্ছে একটা নাপাকি। পায়খানা, বজ্র, এগুলো হচ্ছে রক্তের মতো নাপাকি আমাদের শরীরে লেগে আছে। তো আমরা নামাজে ঢোকার আগে তো পবিত্র হই। ওই মাসে যে আমরা প্রবেশ করব, আমাদেরকে কিন্তু পবিত্র হয়ে ঢুকতে হবে। কি হয়ে ঢুকতে হবে ওই মাসে? পবিত্র। কিভাবে পবিত্র হবেন? রমজানে ঢোকার আগে, এই যে এখন থেকে স্টার্ট করে দেন। এখন থেকেই আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট একটা কথার মধ্যে দুইটা জিনিস আছে। এক নম্বর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি। দ্বিতীয় কথা ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে তওবাও করতেছি। সুবহানাল্লাহ। একসাথে কিন্তু দুইটা কথা, আস্তাগফিরুল্লাহ ক্ষমা চাইতেছি, ওয়া আতুবু ইলাইহি এবং তওবাও করতেছি। তো রমজান আসার আগে এখন থেকে এটা বেশি বেশি পড়েন, তওবাও করতেছেন, ক্ষমাও চাইতেছেন। আপনি ক্ষমাও চাইতেছেন আল্লাহর কাছে, আবার তওবাও করতেছেন। এইভাবে এই আমলটা যদি জারি রাখেন, তাহলে রমজানের আগে আল্লাহ আপনাকে পবিত্র বানায় দেবেন। তাহলে আমাদেরকে উচিত না এই আমলটা করা? সবারই উচিত, এখন থেকে শুরু করে দেওয়া উচিত। তাহলে মাহে রমজান আমাদের ঢুকবো, আমরা এইভাবে পবিত্র হয়ে ঢুকবো। তো ঢোকার আগে আমাদের কিছু কাজ আছে, কিছু প্রস্তুতি আছে, সেগুলো নিতে হবে। সেই প্রস্তুতির বিষয়ে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও ফরজ ছিল, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের আগে যারা ছিল তাদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের এটার মূলত অর্জনটা কি? তাকওয়া অর্জন। এটার মাধ্যমে কি অর্জন হয়? তাকওয়া অর্জন।
খোদা ভীতি। প্রিয় ভাই আমার, একটু খেয়াল করেন, আপনি যখন রোজা রাখেন, যখন আপনি সিয়াম থাকেন, আপনার বাড়িতে খাবার থাকে, বাড়িতে খাবার থাকে না? বাড়িতে খাবার থাকে, আপনার হাতে পয়সা থাকে, টাকা থাকে, আপনার ঘরে পানি থাকে, যা যা দরকার সব কিছু ঘরে থাকে, কিন্তু আপনি পুকুরের মধ্যে ডুব দিয়েও পানি খান না। কথা বুঝতে পারেন না মনে হয়? আপনার কাছে সব আছে, খাবার দাবার খাওয়ার সব কিছুই যথেষ্ট পরিমাণ আছে, তা আপনি পানির নিচে ডুব দিয়েও পানি খান না। চিন্তা করেন, যদি একটু পানি ভিতরে ঢুকা যায় আর যদি রোজা ভাঙা যায়, অথচ আপনি জানেন যে কেউ দেখবে না, যদি আমি একটু ঘরের মধ্যে দরজা লাগায় খায় ফেলি, কেউ দেখবে না, এটা আপনি জানেন, কিন্তু আপনি পানির নিচে ডুব দিয়েও কোনো কিছু খান না, লোকায়ও কোনো কিছু খান না। যদি কোনো কিছু চলেও যায়, মনে মনে খালি সন্দেহ করতে থাকেন, আরে আমি কি কিছু খায়া ফেললাম নাকি, আমার রোজাটা কি নষ্ট হয়ে গেল নাকি। এই যে এটা হচ্ছে তাকওয়া। এটা কি? এই যে তাকওয়া, যে কথা আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যাতে আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই যে দেখেন, আপনি রোজাটা রাখলেন, রাখার পরের থেকে তার এই যে একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সে শুধু চিন্তা করতে থাকে, আরে আমার রোজাটা কি নষ্ট হয়ে গেল নাকি, আমি কি সবকিছু ঠিকঠাক মতো রাখতেছি নাকি, রোজা রাখার পরও মিথ্যা কথা বলতেছি, আমার কি রোজাটা নষ্ট হয়ে গেল নাকি। হ্যাঁ, এই যে আল্লাহ ভীতি, আল্লাহ ভয় এখান থেকে শুরু হয়। দ্বিতীয়ত, সিয়াম থাকলে, রোজা রাখলে মানুষ তার মনের বিরুদ্ধে চলে যায়। প্রিয় ভাই আমার, সারা বছর, গোটা বছর মানুষ তার মনের গোলামি করে, মন যা বলে সে তাই করে, মন যে অন্যায়ের কথা বলে সে অন্যায় করে। একমাত্র সিয়াম, একমাত্র রোজা, একমাত্র সিয়াম, যদি কেউ সিয়াম থাকে তাহলে সে তার মনের সাথে পেরে ওঠে, মন তখন হেরে যায়, আর রোজাদার তখন জিতে যায়। সুবহানাল্লাহ। রোজাদার জিতে যায়, মন তখন হেরে যায়, আর গোটা বছর সে তার মন মতো চলে। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মনের বিরুদ্ধে, মনের ইচ্ছার বিরুদ্ধে চলে যে জান্নাতে যাবে সে। শহরের পাড়ের মানুষ, খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মনের ইচ্ছার বিরুদ্ধে চলে যে জান্নাতে যাবে সে। হাদিস, লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ ক্বালা জিবরাইল ফাযাহাবা ফানাযারা ইলাইহা ফাযাহাবা ফানজুর ইলাইহা সুম্মা জাআ ক্বালা জিবরাইল রব্বি ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি। মহান আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা তখন জিবরাইলকে বলতেন, জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, জিবরাইল তুমি যাও, তুমি আমার জান্নাতটা দেখে আসো। জিবরাইল বলেন, আমি জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে গিয়ে দেখি ফাযাহাবা ফানাযারা ইলাইহা, আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখি জান্নাতটা কষ্টে, দুঃখে, মানুষের ইচ্ছার বিরুদ্ধে দিয়ে এই জাহান্নামটা ঘেরা আছে। সুবহানাল্লাহ। মানুষের মনের ইচ্ছার বিরুদ্ধে, মানুষের কষ্ট, দুঃখে দুঃখ দিয়ে জান্নাতটা এটা ঘেরা আছে। মহান আল্লাহ আবার বললেন, জিবরাইল আমার জাহান্নামটা দেখে আসো। ফাযাহাবা ফানজুর ইলাইহা, জিবরাইল যখন জাহান্নামের মধ্যে গেলেন, জিবরাইল বলেন, রব্বি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি,
এটা কি বানিয়েছো আল্লাহ? এত ভয়ঙ্কর জায়গা, এখানে কি কোনো মানুষের থাকার জায়গা? কোনো মানুষ কি এখানে থাকবে? আমি জাহান্নামের মধ্যে গেলাম, গিয়ে দেখি এক পাশের আগুন আরেক পাশের আগুনকে এইভাবে জাপটা মেরে ধরে খাচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা! এখানে কোনো মানুষের থাকার জায়গা নয়, কোনো মানুষ এখানে থাকতে পারে না, কোনো মানুষ ইচ্ছা করে এখানে আসতে চাইবে না। কিন্তু জিবরাইল বলেন, আমার মন বলছে বনি আদম একজনও জান্নাতে ঢুকতে পারবে না, সবাইকে জাহান্নামে ঢুকতে হবে। কারণ জিবরাইল বলেন, আমি জাহান্নামের মধ্যে গেলাম, গিয়ে দেখি জাহান্নাম মানুষের মন দিয়ে ঘেরা। জাহান্নাম কি দিয়ে ঘেরা? মানুষের মন দিয়ে। মানুষের মনের ইচ্ছা, মানুষের নফস দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে। তার মানে মন মতে চলে যে জাহান্নামে যাবে সে, মনের ইচ্ছার বিরুদ্ধে ত্যাগ প্রতীক্ষা করে যে দুনিয়াতে চলবে, জান্নাতে যাবে সে। এই যে রোজার মাধ্যমে এটা অর্জন হয়, রোজার মাধ্যমে এই যেটা অর্জন হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় আসে, এটা এই রোজার মাধ্যমে অর্জন হয়। প্রিয় ভাই আমার, তাহলে প্রস্তুতি নাম্বার 1, যেই প্রস্তুতিটা এখন থেকে নেবেন এবং রমজান মাসেও এটা নেবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করা, 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা যেন কোনোভাবেই না ছুটে যায়। যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে নাও পারেন, যখনই সময় পাবেন, একটা কাজের কারণে আপনি নামাজটা পড়তে পারেন নাই, জামাতের সাথে পড়তে পারেন নাই, যখনই সময় পাবেন আগে ওই নামাজটা আদায় করবেন। তবে আপনাকে আমি এই কথাও বলি যে একজন মুসলমানের জীবনে নামাজের চাইতে সব চাইতে এরকম গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে আর একটাও নাই। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কাজ একজন মুমিনের জীবনে আর কোনো কিছুই নাই। নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তাহলে 1 নম্বর ফরজ নামাজ আদায় করতে হবে জামাতের সহিত, জামাতটা যেন কোনোভাবেই ছুটে না যায়। আল্লাহর নবী বলেন, কেউ যদি ঘরে নামাজ আদায় না করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে 27 গুণ বেশি সওয়াব হবে। আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ ফাওয়াহিদুল বাহিয়া নামক কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। একজন হাদিসের পণ্ডিত, একজন মুহাদ্দিস, খুবই বড় আলেম, তিনি তিনার জীবনে কোনোদিন জামাতের নামাজ ছেড়ে দেন নাই। কোনো নামাজ কাজা তো দূরের কথা, কোনোদিন জামাতও মিস করেন নাই, সব সময় জামাতের সাথে তিনি নামাজ আদায় করতেন। একদিন ওনার নামাজের জামাত ছুটে গেছে, উনি জামাতটা ধরতে পারেনি। উনি খুব বড় পণ্ডিত ছিলেন, উনি জানতেন যদি জামাতের সাথে নামাজ আদায় করি 27 গুণ বেশি সওয়াব। উনি যখন জামাতটা পেলেন না, উনি তখন সেই নামাজটা 27 বার আদায় করেছে। কয়বার আদায় করেছে? 27 বার তিনি নামাজটা আদায় করেছেন ওই 27 গুণ সওয়াবের জন্য। 27 বার নামাজ আদায় করার পরে উনি ঘুমিয়ে গেলেন। হঠাৎ উনি স্বপ্ন দেখতেছেন, একজন ব্যক্তি ওনাকে বলছেন যে, এই যে মুহাদ্দিস, তুমি জানো যে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব, তুমি ইখলাসের সাথে অবশ্যই 27 গুণ, তুমি 27 বার তুমি নামাজ আদায় করেছো এই সওয়াবের জন্য। কিন্তু ইমাম সাহেব যখন নামাজের মধ্যে ওয়ালাদ্দাল্লিন আমিন বলে, এই আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে, ওই আমিনের যেই সওয়াব, যেই নেকি, ওইটা তো তুমি আর অর্জন করতে পারবে না, এটা তো অসম্ভব। সুবহানাল্লাহ, যে এটা তো অসম্ভব, এটা তো আর কোনোদিন সম্ভব না, তুমি 27 বার আদায় করলে এটা সম্ভব না। তাহলে জামাতের কত গুরুত্ব, কোনোভাবেই যেন জামাতের নামাজটা না ছুটে যায়। চেষ্টা করবেন জামাতের সাথে নামাজটা আদায় করা। যদি কখনো ছুটেও যায়, যখনই সময় পাবেন তখনই পড়ে ফেলেন, যখনই আপনি ফ্রি হয়ে গেছেন তখনই নামাজটা পড়ে ফেলেন। আর যদি
ফরজ নামাজের সাথে যদি কিছু নফল নামাজ পড়তে পারেন, যদি কিছু নফল নামাজ পড়তে পারেন, যদি কিছু নফল রোজা আপনি রাখতে পারেন, কিয়ামতের দিন যদি নামাজের জন্য আটকেও যান, আল্লাহ বলেন ফেরেশতারা দেখো তার আমল নামার মধ্যে কোনো নফল নামাজ আছে কিনা, কোনো নফল রোজা আছে কিনা। এই নফল নামাজ নফল রোজাকে তোমরা ফরজের সমতুল্য হিসেবে দাঁড় করাও। সুবহানাল্লাহ। তাহলে যদি ফরজটা আপনি আদায় করতে পারেন তাহলে নফলটা, এখন আপনি ফরজই পড়েন না, আপনি নফল কোন সময় পড়বেন? তাহলে প্রথম নম্বর আমি যে কথাটা বলতে চাই, প্রথমে আপনি শুধু ফরজটা ঠিক করেন। আগে ফরজটা ঠিক হবে, তারপরে সুন্নাত ওয়াজিব এগুলো ঠিক করবেন এবং তারপরে নফল নামাজগুলো আদায় করবেন। প্রিয় ভাই আমার, 1 নম্বর কাজ হচ্ছে নফল জামাতের সাথে নামাজ আদায় করা। এটা হচ্ছে প্রস্তুতি, এখন থেকেই জামাতের সাথে নামাজ আদায় করা শুরু করে দেন। 2 নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মসজিদের মানুষগুলো সবাই রমজান মাসে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আপনি এতিমের মতো চেয়ে আছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনার মতো তো হতভাগা দুর্ভাগ্য পৃথিবীতে আর কেউ নেই। সকল মানুষগুলো কোরআন তেলাওয়াত করে, আপনি বসে আছেন। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন, এই যে রমজান মাসটা আপনাকে আমি সময় দিলাম, একটা মাস সময়, এই একটা মাস আপনি যত কাজ আছে সব কিছু ফেলে রেখে কোরআনের পিছনে একটা মাস সময় দিয়ে দেন। একটা মাসে কোরআন শিখা যাবেই যাবে ইনশাআল্লাহ। আপনি বসেন এখানে, আমি আপনাকে কোরআন শিখাই দেব। একটা মাস সময় আপনি দেন কোরআনের জন্য। সাহাবায়ে কেরাম বৃদ্ধ বয়সেও কোরআন শিখতেন, তারা হাদিস শিখতেন। নামাজ যেরকম ফরজ, কোরআন এবং হাদিস এগুলো শিক্ষা করা তেমনই ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই জন্য রমজান মাসে একটি কোরআন পড়বেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন আপনারা একটা কোরআন খতম দিয়ে দেবেন। অনেকের আত্মীয় স্বজন যারা কবরে আছে, হ্যাঁ, একটু কোরআন খতম দিলেন। সারা দিনের মধ্যে আপনি যদি 20 মিনিট করে, কয় মিনিট করে? 20 মিনিট করে যদি কোরআন পড়েন, সকালে একটু পড়লেন, দুপুরে একটু পড়লেন, বিকালে একটু পড়লেন। সকালে 20 মিনিট, দুপুরে 20 মিনিট, বিকালে 20 মিনিট, 1 ঘন্টা। সারাদিনের মধ্যে 1 ঘন্টা কোরআনের জন্য দিতে পারবেন না? সারাদিনে মোট ঘন্টা আছে কয় ঘন্টা? কথা বলেন। সারাদিনে ঘন্টা আছে কয় ঘন্টা? 24 ঘন্টা সারাদিনের সময়। 1 ঘন্টা আপনি দিতে পারবেন না? একটা ঘন্টা, যে একটা ঘন্টা আমি শুধু কোরআনের জন্য দিব। সকালে আমি 20 মিনিট পড়লাম, দুপুরে 20 মিনিট পড়লাম, বিকালে 20 মিনিট পড়লাম, অথবা রাতে 20 মিনিট পড়লাম। একটা ঘন্টা আপনি কোরআনের জন্য সময় দেন। তাহলে যদি একটা ঘন্টা সময় দেন, 20 মিনিটে 1 পারা, 20 মিনিটে যদি 1 পারা হয়, 1 ঘন্টায় 3 পারা, 3 পারা করে আপনি এই রমজান মাসে পড়েন। দেখবেন রমজান শেষ হওয়ার আগে আপনার একটা কোরআন খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একটা কাজ করতে পারেন, রমজানে কোরআন তেলাওয়াত করবেন, আর যারা পারেন খতম দেওয়ার চেষ্টা করবেন। যারা নামাজের সূরা কালাম পারেন না, অনেকে নামাজের সূরা পারি না, বিভিন্ন সূরা, অনেকে যারা পারি তারা শুদ্ধ করে পারি না, অনেকে বিভিন্ন দোয়া দরুদ পারি না, এগুলো আমরা মসজিদে শিখবো। ইমাম সাহেব আছে অথবা এখানে যারা আছে, যারা পারে ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন, যদি আমাদের কাছে না জিজ্ঞেস করেন। তারপরও আপনি শিখেন, আপনি না শিখে মারা যান, আপনি শিখেন, এটা শিখে তারপরে যান। প্রিয় ভাই আমার, তাহলে 2 নম্বর, যেহেতু এটা কোরআনের মাস, আমাদেরকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, দ্বীন ইলম শিখতে হবে। 3 নম্বর যেই কাজটা আমরা করি রমজান মাসে, যে ভুলটা করি, সেটা হচ্ছে ইফতার। কি করি? কারণ কই মানুষ ইফতারি খাওয়া কি ভুল নাকি? ইফতারি খাওয়া ভুল নয়। ইফতারির সময় হট্ট গন্ডগোল করা, ইফতারির সময় হইচই করা, মারামারি করা, চিল্লাচিল্লি করা, এগুলো কি ঠিক? না। ইফতারি নিয়ে সামনে ইফতারি রেখে আপনি বসে থাকবেন, আপনি সামনে ইফতারি রেখে আল্লাহর কাছে দোয়া করেন, যেটা দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে। ইফতারিটা সামনে নিয়ে সব সময়, ইফতারি আগে করবেন না, আগে দোয়া করবেন, তারপরে যখন সময় হবে তখন ইফতারি করবেন। না, আমরা তো কি ইফতারিটা সামনে আসার সময় হয় নাকি, এই সমস্যা সেই সমস্যা, চিল্লাচিল্লি, একদম ভয়ঙ্কর এক অবস্থা। আবার কিছু কিছু মানুষ এমন আছে যারা নামাজ ছুঁয়েও ইফতারি খাওয়া শুরু করে দেয়। আমি এই কি বলে
মাগরিবের নামাজ পড়ার পর গেলাম, গিয়ে দেখি কিছু কিছু লোক এখন ইফতারি খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এখন ইফতারি খাইতেছে, তো আপনারা নামাজ পড়েন নাই? কজন না পড়ি নাই। তা আমি রোজা রাখছেন নি? কজন রোজাও রাখি নাই। আমি নামাজও পড়েন নাই, রোজাও রাখেন না, তো ইফতারি তো মাশাআল্লাহ ভালোই খাইতেছে। পরে কথা হচ্ছে, হুজুর নামাজও পড়ি না, রোজাও রাখি না। মানে আল্লাহ যদি কিয়ামতের দিন একবার জিজ্ঞেস করে যে বান্দা নামাজ পড়ছো নি, তখন কম আল্লাহ পড়ি নাই। যে রোজা রাখছো নি, আল্লাহ রোজা রাখি নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে যে বান্দা রোজাও রাখো নাই, নামাজও পড়ে নাই, ইফতারিটা কি খাইতে পারছো না, তখন কম আল্লাহ নামাজ বাদ দিয়া জন্মের মতো ইফতারি খাইছে। এরকম মানুষও আমাদের সমাজে আছে। প্রিয় ভাই আমার, ইফতারিটা সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেন, যা চাইবেন, আপনার যা দরকার ইফতারিটা সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেন। সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেন। এই জিনিসটা, এই যে একটা দৃশ্য, আপনার সামনে খাবার, আপনি এখনও খাইতেছেন না, সময়ের অপেক্ষা করতেছেন, এই দৃশ্যটা আল্লাহর কাছে দেখতেও অনেক ভালো লাগে, অনেক পছন্দ হয়। এজন্য ইফতারিটা সামনে রেখে দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।